জান্নাতের ভিতরে আল্লাহর নিদর্শন আছে কিনা নাই, জাহান্নামের ভিতরে আল্লাহর নিদর্শন আছে কিনা নাই, কোটি কোটি আলমের উপরে আল্লাহর নিদর্শন আছে কিনা নাই। আল্লাহ পাক সব নিদর্শন, যত নিদর্শন আছে আল্লাহর সৃষ্টি, সকল নিদর্শন সমূহকে আমার আল্লাহ পাক আমার নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন লিখছেন আল্লাহর কথাটাকে বলে, আল্লাহ বলেন হাবিব দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে বিভিন্ন দেশ সফর করে ঘুরে দেখে, ঠিক নেই? এবং বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন বিভাগ ঘুইরা ঘুইরা বিভিন্ন সৌন্দর্য বর্ণিত জায়গাগুলো দেখতে পারে। কিন্তু আপনি তো রাসূলুল্লাহ, আপনি কোন সাধারণ মানুষ না, আপনি তো হচ্ছেন আমার রাসূল, আমি আল্লাহর রাসূল। এই জন্য আপনার এই দুনিয়া দেখারই শেষ নাই, আপনাকে সব কিছু দেখাবো। কেননা আমি আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি দেখাইলেই আপনার মন খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে দেখাইছে আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া। ভাইরা আমার, খুব মনোযোগ মন দিয়ে শুনবেন, অল্প কথা বলবো, বেশি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের 26 দিবাগত রাতে এশার নামাজের যে সময় সীমা আছে, তখন কিন্তু এশার নামাজ ছিল না রে বাবা। এশার নামাজের সময়টা ছিল, এই সময় তো আর এখান থেকে পরিবর্তন হয় না। এই সময়টার সময় তিনি কি করছেন, হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নবীজির আপন ফুফি আম্মা। জোরে বল সুবহানাল্লাহ। আপন ফুফি আম্মার ঘরে আল্লাহর হাবিব বিশ্রাম নিচ্ছেন, অর্থাৎ বিছানা মুবারকে শুইয়া চোখ বন্ধ করে রাখছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল এই তো সুযোগ আইসা গেছে, মুসা কালিমুল্লাহ আমার দেখতে চাইছিল, আমি দেখা দেই নাই। কারণ আমার দেখতে পারবে না কোনো পয়গম্বর, একমাত্র দেখতে পারবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার হাবিব ছাড়া আমারে দেখার শক্তি কারো নাই, এমন ক্ষমতা কারো নাই। বলতেছে আল্লাহ কি করব? বলে তাড়াতাড়ি একটা কাজ করো, জলদি করে যাও জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে গিয়া দেখবা আমার বন্ধুর জন্য পোশাক মুবারক সাজায়া রাখছি, পাগড়ি মুবারক সাজায়া রাখছি। এরপরে বুরাকের কামরায় যাইবা, বুরাকের কামরায় গিয়া দেখবা কোটি 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 বুরাক পাইবা। ওই সমস্ত বুরাকগুলোর ভিতর থেকে একটা বুরাক লইবা, যেই বুরাকটা তোমার পছন্দ হয়। এবার জিবরাইল আমিন সেখানে চলে গেল, পোশাক মুবারক লইল, পাগড়ি মুবারক লইল, লওয়ার পরে বুরাকের কামরায় গেল। কোটি কোটি বুরাক, একটার চাইতে একটার সৌন্দর্য বেশি দেখা যায়, একটার চাইতে এক একটা মোটা তাজাও দেখা যায়। কিন্তু প্রত্যেকটা বুরাকের সামনে জান্নাতি খাবার, জান্নাতি খাবার, জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। এই জান্নাতি খাবার অগণিত বুরাক খাইতেছে। খাওয়ার পরেও হঠাৎ করে তাকায়া দেখতেছে একটা বুরাক দেখা যায়, এই বুরাকটার সামনে অগণিত জান্নাতি খাবার পড়ে আছে, একটা খাবারও খায় না, এইভাবে পড়ে আছে। এবার বুরাকটা তেমন মোটা না, তাজাও না, এমন আবার চিকনও না, মধ্যম পর্যায়ে বুরাকটা সাজানো, একবারে সাজিয়ে গুছিয়ে কে যেন রাখছে। এবার বুরাকটাকে জিজ্ঞেস করলো, বুরাক রে, অগণিত বুরাক খানা খাইতেছে, তুমি কেন খাও না? আবার দেখতেছি তোমার চোখের কিনার দিয়া পানি ঝরতে 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 দাগ ফিরে গেছে, তুমি এত কাঁদো কেন? তার কারণটা কি? বুরাক আল্লাহর কাছে বলছে, বাবু ও গো আমার আল্লাহ, আমার জবান
জবান তুমি খুলে দাও, জিবরাইল আমিনের সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ পাক বুরাকের জবান খুলে দিলেন। জিবরাইলকে বলতেছে, জিবরাইল রে, রহমাতুল লিল আলামিনের সংবাদ পাইছি কোটি কোটি বছর আগে আল্লাহ নাকি রহমাতুল লিল আলামিনকে জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবো। জান্নাতে আনার আগে দুনিয়ার জমিন থেকে আনার সময় আল্লাহ রাব্বুল আলামিন নাকি বুরাকে সাওয়ার করে আনাইবো। ওই দিন থেকে আমি বুরাক আল্লাহর নবীর প্রেমে ফানা হয়ে আছি। আল্লাহর নবীর প্রেমে রোজা রাখছি, রোজা রাখি ওঠে দিন 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা রোজা রাখি, আর 12 ঘন্টার ভিতরে আল্লাহর নবীর উপরে দরুদ সালাম করি। যখন সেহরি খাওয়ার সময় হয় একটু খাবার খাই, খাইয়া নবীর প্রেমে রোজা রাখি। জিবরাইল রে, আমি শুধু একটাই কামনা, রহমাতুল লিল আলামিনকে যদি আমার আল্লাহ পাক আমার পৃষ্ঠ সাওয়ার করায়া যদি দুনিয়ার জমিন থেকে আনতো, আমি মুরাকের জীবন ধন্য হইয়া যাইত। সুবহানাল্লাহ। বুরাকের রং কি? বুখারী শরীফের হাদিস কিতাবুত তাফসীরে আসছে, বুরাকের রং হচ্ছে দাব্বাতুল আবিয়াদুল ফাওকাল হিমারে দুনাল বুগুল। বলুন সুবহানাল্লাহ। বুরাকের রং হইল একটা সাদা রঙের 4 পায়া জানোয়ার, একেবারে সাদা। সাদা কি সাদা? দুধের মতো সাদা। কিসের মতো? দুধ যেমন সাদা, এই বুরাকটাও সাদা। 4 পায়া জানোয়ার, এই সাদা রঙের জানোয়ারটার ব্যাপারে বলছেন এটা এত বেশি বড় না, অর্থাৎ গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এর নাম দিয়েছে বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনা